আমি চলে আসছি নতুন একটি জঙ্গলে। 48 ঘন্টা একটি চ্যালেঞ্জিং টিকে থাকার লড়াইয়ে। এমন হাজারো বাধা থাকবে, তারপর আমার এই জঙ্গলে টিকে থাকার জন্য এই বাধা অতিক্রম করতে হবে। এমন কোনো বাধাই আমাকে ধরে রাখতে পারবে না। এই জঙ্গলের আয়তন মিনিমাম 20 থেকে আরও অধিক কিলোমিটার। এই বিশাল দুর্গম জঙ্গলে অজস্র বাঘ, ভাল্লুক, হিংস্র প্রাণী বিভিন্নদের কাছ থেকেও আমাকে সতর্ক থাকতে হবে। আমি যদি আশপাশটা দেখাই, দেখেন একটি খাল, পূর্ব পশ্চিম দুই সাইডে খাল এবং দুই সাইডে আমার ঘন জঙ্গল। আমার এই জঙ্গলেই টিকে থাকা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আর আমি এই খাল ধরে এগিয়ে যাব, কারণ খাল দিয়ে হাঁটাটা খুব সহজ এবং গন্তব্যে পৌঁছানো খুব সহজ হয়ে যায়। আশেপাশে লোকালে পাওয়া যায়, কিন্তু খালটা এত সহজ না। দেখেন গর্তে আমি কাঁকড়া দেখাইতেছি। আমার এই কাঁকড়াগুলো ধরা সম্ভব না, তাই আমি সামনে আগানোর চেষ্টা করব। এখন খালের ভিতরে নেমে যাব। এই খালে নামলাম। খাল দিয়ে হাঁটা সহজ খুব। বেশ কিছু অদ্ভুত প্রাণী দেখা যায়, মানে এইগুলো মাছগুলোকে হাঁটে। এই দেখেন মাছ কীভাবে হাঁটে, বুঝছেন? এমনি মাছ হাঁটে। আমার এই খাল দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে, তো আমি খাল দিয়ে এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার সব দিকেই খেয়াল রাখতে হবে। আমার আশপাশ থেকে দেখতে হবে কোনো খাবারে কোনো কিছু পাওয়া যায় কি না। চারো সাইডে বিশাল জঙ্গল, আর এই জঙ্গলের ভিতরে আমি আসছি। এই বিশাল খালের দূরত্ব হচ্ছে প্রায় 3 থেকে 5 কিলোমিটার। মানে এই খালের সামনের দিকে আমার মনে হয় খাল থেকে আমার এখন ওঠা উচিত, কারণ এই সাইডে আমার একটা ফাঁকা স্থান দেখা যাচ্ছে। আমি কেটে আমার সামনে বিশাল একটি সমুদ্র দেখা যায়, কিন্তু আকাশটাও মেঘলা হয়ে আসতেছে, যার কারণে আমার এখানে একটি নিরাপদ আশ্রয়স্থল খুঁজতে হবে। আমার মনে হয় আমি এই জায়গাটায় একটি ঘর তৈরি করতে পারি, ঠিক এই জায়গাটায়। আমার কাছে থাকা ব্যাগগুলো আমি এখন এখানে রেখে দেব। এখন আমি ঘর তৈরি করার জন্য বিভিন্ন জিনিসপত্র খোঁজার চেষ্টা করব। জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করার চেষ্টা করছি, কারণ আমার একটি শেল্টার তৈরি করতে হবে এর জন্য। আমার যেহেতু শেল্টার বানানো শেষ, এখন আমার মাছ খাবারের জিনিসপত্র খুঁজতে হবে। এই জন্য আমি সমুদ্রের কিনারে হাঁটবো, আর সমুদ্রের কিনারে হয়তো বা মাছ পাওয়া যেতে পারে। এই জন্য আমি সমুদ্রের কেনার চেষ্টা করবো, কারণ আমার এখন এইটাই সবচেয়ে বড় অপশন। চলো দেখি কি পাওয়া যায়। একটি মাছ দেখবেন, I would try to bring up. So do you come out that one? What's in it? People. Whoa, Harry. একটা মরা মাছ, মরা ইলিশ মাছ। বাট যদিও সমুদ্র পাশে তো মরা একটা ইলিশ মাছ দেখা যাইতেছে। যাক, একটা না পাইলাম। সমুদ্রের ক্ষেত থেকে আসলে অনেক মাছ, কিন্তু বড় বড় ইলিশ মাছ বেছে হচ্ছে। দেখ আমার ভাগ্য ভালো, আমি একটা পাই। এই যে আরেকটা দেখেন, এই যে আরেকটা। দুইটা, মাশাআল্লাহ, দুইটা ইলিশ মাছ, মাশাআল্লাহ। যাক, আরো বড় বড় আর লাগবে না, এই দুটো দিয়ে এর আশা করি
এখন আমার আগুন জ্বালাইতে হবে, যেহেতু সন্ধ্যা নেমে আসছে, তাই আমার এখন আগুন জ্বালানোর চেষ্টা করতে হবে সবার আগে। তারপরে এভাবে করে দিয়ে আমি আসলে এইভাবে ঘর্ষণ প্রক্রিয়া শুরু করবো। যদি একটুখানি আগুনের ফুলকি জমায় তাহলে আগুনটা ধরে যাবে ইনশাল্লাহ। এই যে কিছু ফুলকি পড়ছে, এই ফুলকিগুলো দেওয়ার চেষ্টা করবো আমি আগুন জ্বালানোর জন্য। আমি এই সমুদ্র থেকে আসলে মরা মাছ একটু নরম, কিন্তু সমুদ্র থেকে এই মাছ দুটা পাইছি। দেখ, এই মাছ দুটাই আজকে আমি খাবো, যদিও একটু নরম মাছ, দেখ সমস্যা নেই। বেশ, টিকে থাকার জন্য 48 ঘন্টা সার্ভাইভ ভিডিওতে টিকে থাকার জন্য অনেক কিছুই করতে হয়। হ্যাঁ, মাছ রান্না করতেছি, অন্ধকার হয়ে গেছে, এখন আর কিছু করার নাই, আলো নেমে গেছে, রাত হয়ে গেছে। আমার এখন এই আগুনটাই আমার নিরাপত্তা দেবে, এবং এই আজকে রাত্রে আমার এই খাবারটা হচ্ছে মাছ। তার আগে আমি ডিমটা খাইয়ে নেই। ডিম, আমি পেরেছি, খুব মজা। দারুণ মজা। আমার এই যে শেল্টার, এই শেল্টারে আমি আজকে রাতে অবস্থান করছি, আর আমার পাশে এই যে আগুন আছে। হ্যাঁ, তো আমি যদি কোনো ভয়ানক কোনো জীবজন্তু থেকে বাঁচতে চাই তাহলে আমার এই আগুন আমার সহায়তা করবে। তো এই জঙ্গলে আসার পর আমি শুধু এইটুকু আপনাকে বলতে পারবো যে এই যে সার্ভাইভের ভিডিও ভিতরে যে আসলে প্রত্যেক এই আজকে সারা দিনটা যে কী পরিমাণ, বা আজকে 2টা দিন ধরে যে কী পরিমাণ কষ্ট হয়েছে, এটা সম্পূর্ণ আমারটা আমি জানি। তবে যারা আপনারা বড় জঙ্গলে হারিয়ে যাবেন বা কোথাও যাবেন, ঘুরতে যাবেন বা যেইখানে যান, অবশ্যই সতর্কতা, নিরাপত্তা সবসময় মাথায় রাখবেন এবং ভালো থাকার চেষ্টা করবেন এবং সাবধান থাকার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। মিস্টার রিক্স লাইফকে সবাই সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভালোবাসা দেখাবেন। আমি নেক্সট টাইমে কী ধরনের ভিডিও লাগবে বা চান আপনারা আমাদেরকে বলবেন, ইনশাল্লাহ সাথে থাকবেন।